হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা চলে এসেছি আমার নতুন একটা ব্লগ নিয়ে। আজকে শনিবার সকাল ওই 8:30 মতো বাজে। আমি এখন চা করছি, আর এই দেখো আমার বর ঘুম থেকে উঠে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। এখন আমিও এসেছি ব্যালকনিতে। এবার বাইরের রাস্তাটা তোমাদের দেখাচ্ছি সকালবেলা কীরকম লাগছে দেখতে। এরপর আমার চা হয়ে গেছে, আমার বরকে চা দিয়ে দিয়েছি। এই যে আমাদের মাসি আমাদের বাড়িতে কাজ করে, সবিতা মাসি, চা দিয়ে দিয়েছি। এরপর বাপি স্নান হয়ে গেছে, এখন পুজো করতে বসবে বাপি। আর এই যে মামুনি চলে এসছে ওই বাড়ি থেকে পুজো দিয়ে। এখন আজকে কাবলি ছোলার তরকারি হবে, তাই মামুনি এখন সিটি দিচ্ছে। আর এই যে আমি চা খেয়ে নিচ্ছি ফ্রেশ হয়ে। আর বাপি এখন পুজো করতে বসে গেছে। বাপি আবার হাত নাড়াচ্ছে তোমাদের। এবার মামুনি চানাটা সিটি দিচ্ছে প্রেসার কুকারে। আর বাপি এখন দোকান যাবে খেয়ে। এখন আমি চানা মশলার জন্য আদা রসুন পেঁয়াজ টমেটো লঙ্কা সব পেস্ট করে নিচ্ছি। এরপরে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে তেজপাতা দিয়ে দিলাম। তারপর যে আলুগুলো কেটে রেখেছিলাম চানার জন্য, সেগুলো আলুগুলো ভেজে নেব। এবার আলুগুলো আমি লাল করে ভেজে নেব তেলে, যাতে সেদ্ধ হয়ে যায়, 60% যাতে সেদ্ধ হয়ে যায়। তারপরে আমি ক্যাপসিকাম কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে, সেই ক্যাপসিকামটাও তেলে দিয়ে দেবো যাতে গলে যায় ক্যাপসিকামগুলো। এরপর চানাটা দেখো কতটা ভালো সিটি হয়েছে, কতটা ভালো সেদ্ধ হয়েছে, মানে গলেও যায়নি, এইদিকে সফট হয়েছে। এবার যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার স্বাদের জন্য চিনি আর নুনটা দিয়ে দিলাম। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ ঢাকা নিয়ে কষিয়ে দেবো। দেখো কিছুক্ষণ পর ঢাকা খুলে মশলা দিয়ে তেল ছেড়ে গেছে। কালারটা দেখো কতটা সুন্দর এসছে। এবার যে সানরাইজের চানা মশলা একটা প্যাকেট পাওয়া যায়, সেটা দিয়ে দিলাম একটুখানি। এবার চানাগুলো দিয়ে দিলাম। দেখো চানাটা ফুটে উঠেছে। এরপরে যেই মশলাটা ছিল সেই মশলাটা পুরোটা দিয়ে দিলাম। এরপর কর্নফ্লাওয়ারের সাথে জল দিয়ে গুলে রেখেছিলাম, এইটা দিলে একটু গ্রেভি ভাব হয়, বেশ খেতে ভালো লাগে, তাই ওটা দিয়ে দিলাম। দেখো চানা মশলা আমার রেডি হয়ে গেছে। এবার এইদিকে আমি আটা মেখে নিয়েছি, চানার সাথে আটা রুটি খাওয়া হবে। এবার রুটিগুলো সব বেলে নেবো, আর এইদিকে মামুনিগুলো সব ভেজে নেবে। দেখো এরপরে আমি বেডটা ক্লিন করে নিয়েছি এসে আমার ঘরে। তারপরে তোমার দাদাকে খেতে দিয়ে দিয়েছি। দেখো আমি বলছি খেয়ে নাও, আর সব সময় ফোন ঘাটে খাওয়ার সময় বসে। এদিকে এবার আমিও বসে গেছি খেতে। এরপর রান্নার জন্য মশলা বেটে নিচ্ছি, জিরে ধনে আর আদা লঙ্কা। আজকে যেহেতু শনিবার তাই নিরামিষ হবে, পনির দিয়ে পেঁপে দিয়ে তরকারি হবে। এরপর রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের দোকানের ভাত নিতে চলে এসছে। এ হচ্ছে মঙ্গল। এদিকে আমি কিছু ফল কেটে নিয়েছি খাওয়ার জন্য। আর এই যে মামুনি ভাত রেডি করছে বাপির। এরপর মামুনি সন্ধেবেলায় মালপোয়া তৈরি করেছিল। সুজিটা আগে থেকে ভিজিয়ে রেখেছিল, সুজি একটু চালের গুঁড়ো দুধ আর চিনি একটু নুন দিয়ে মেখে রেখেছে। আর এখন গোটা গোলমরিচ আর মৌরিটা বেটে নিচ্ছে। এরপর ওই ব্যাটারের সাথে গোলমরিচ আর মৌরি বাটাটা দিয়ে দিল, দিয়ে দেখো কতটা থিকনেস হয়েছে। এরপরে সাদা তেল গরম করে কড়াইয়ে এক এক করে ভেজে নিচ্ছে। দেখো কি সুন্দর হচ্ছে। মিষ্টির দোকানের চেয়ে ঘরে এরকম বানিয়ে খাবেন, সব থেকে বেশি টেস্টি হয় আর খেতেও খুব ভালো লাগে। দেখো এক এক করে মামুনি সব মালপোয়াগুলো ভেজে নিচ্ছে, আর আমি বারবার এসে দেখছি কটা মালপোয়া হয়েছে। আর এইদিকে আমি টিভি দেখছিলাম বসে বসে।
তাহলে আজকে এখানে ব্লগটা শেষ করছি। সবাই জানিও আমার ব্লগটা কেমন লাগলো, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক